গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই ভালো লাগবে আর তোমাদের অনেকটা মোটিভেশন হবে। তো অবশ্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে জানিও আর একটা করে লাইক করে দিও। তো যাই হোক, সকাল এখন বাজে হলো 7টা। আজকে অল্প দেরি করেই ঘুম থেকে ওঠা হলো। আসলে কি হয়েছে, রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে না 3টা বেজে গেল। ভিডিওটা আপলোড করার পর শুয়েছিলাম। তো আমার ঘুমাতে ঘুমাতে আর শুলেই না যে ঘুমটা চলে আসে সেটা নয়। তো তার জন্য 3টার মতন বেজে গেল। আর সকালে উঠতে আর ইচ্ছে করছিল না, আর ঘড়িয়াও দেখিলাম না যে কয়টা বাজে। কিন্তু মাথার মধ্যে সেই টেনশনটা ছিল যে ছেলে স্কুল যাবে, তো তার জন্য আমার দেরি করলে উঠলে হবে না। তো যাই হোক, আমি 7টার থেকে 9টার মধ্যে সম্পূর্ণ কিভাবে সংসারের সব কাজকর্ম করে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া আর টিফিন রেডি করা সব কিছু কমপ্লিট করে আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। যদি মনের শক্তিটা না যদি ঠিক থাকে, একটা মনের বলতে পারলো এনার্জি একটা থাকে না, সেই এনার্জিটা যদি আমাদের প্রত্যেক দিন ঠিক থাকে না, আর মনোবলটা শক্তি থাকে, তখন আমরা যত কাজ থাকুক আমরা কিন্তু সেই টাইমের মধ্যে করতে পারবো। তো আমি সত্যি কথা বলতে গেলে না 6টার সময় উঠি বা 7টার সময় উঠি, আমার কিন্তু প্রত্যেক দিন 9টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায়। বেশিরভাগই যখন স্কুল থাকে আমার 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপরে হয়তো সারাদিনে টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলো করি। তো আজকে তোমাদের সঙ্গে আমার এই 7টা থেকে 9টা অবধি আমি কী কাজ করি সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার মধ্যে বলতে পারো যে একটা বাচ্চাকে নিয়ে কিভাবে আমি এই 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সংসারের কাজকর্ম করা আর তারপরে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া সব কিছু কমপ্লিট করি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর আগে ঝাড় দিয়ে মুছে স্নান টান সেরে এসে পুজো দিয়ে এখন ছাদে চলে আসলাম। ছাদে এসে কাপড়গুলো আগে মেলে দিচ্ছি। তো সকালে আজকে বেশ ভালোই রৌদ্রটা উঠেছে, আর সকালবেলা সূর্যটা দেখতে না এতটা ভালো লাগছিল, তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর কিছু কাপড় কালকে রাত্রিবেলা ধুয়ে রাখা হয়েছিল, সেগুলো কাপড়ও একসাথে মেলে দিতে আসলাম। তো সকালবেলা না কাপড়গুলো মেলে দিলে কি হয়, সারাদিনে আর ততটা সময় দরকার নেই, 2 ঘন্টার মধ্যে পুরো কাপড় একদম পুরো বলতে পারো একদম ভালোভাবে শুকিয়ে যায়। তো আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে কাপড়গুলো আবার নিয়ে যেতে পারবো। তো সকাল সকাল কাপড়টা দিয়ে দিলে সেটাই ভালো। তো যাই হোক, এখন তো গরমকাল, এখন বলতে পারো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ছাদে কাপড় দিলেই শুকিয়ে যায়। তো সকালবেলা না এখন ডাল আর ভাতটা কিন্তু বসিয়ে আসছি। ভাবলাম ছাদে যাওয়ার আগে ডাল ভাতটা করে নিই, বসিয়ে যাই, তবে আমার এদিকে কাপড় মেলাও হয়ে যাবে, এদিকে আমার ভাত আর ডালও হয়ে যাবে। তো এদিকে এসে জানলাটা খুলে দিলাম, ছাদের থেকে যাওয়ার সময় জানলাটা খুলে দিলাম, অনেকটা হাওয়া আসছিল। আর না জানলাগুলো বন্ধ করে রাখলে এই গরমকালে পুরো বিল্ডিংয়েটা গরম হয়ে থাকে। তো হাওয়াও দিচ্ছিল যখন, বেশ আরামও লাগছিল, একটা ঠান্ডা ঠান্ডা থাকবে। তো ঘরটা না ঠান্ডা থাকলে ভালো লাগে। আর এই গরমকালে আসলে বললাম না যা কষ্ট হয়, বলে বুঝাতে পারবো না। এই গরমকালটা আসলে আমার মাথায় টেনশন ঢুকে যায়, কিভাবে যে দিনগুলো পার করব এই ঘরে। তো যাই হোক, ছাদের থেকে এসে এখন আমি অল্প জল খেলাম। সকালবেলা খালি পেটে প্রত্যেক দিনই জল খাই, অল্প গরম জলই খাই প্রত্যেক দিন। কারণ যতই গরম হোক আমি প্রত্যেক দিন সকালে কিন্তু গরম জলটাই খাই। তো গরম জলটা খাওয়াটা না খুব উপকারী সকালবেলা, আর অনেকটাই ফল পাওয়া যায়। সত্যি কথা বলতে না, এই যে জলটা খাই, তারপরে আমি যে বলতে পারো 11টা 12টা অবধি যে কোনো সময় না খেয়েও থাকি না, তখন আমার এতটা শরীরটা উইক হয় না। আমি এই যে সকালে জলটা খাই সেটাতে আমার কিন্তু অনেকটা শরীরে এনার্জি বাড়িয়ে দেয়। আর এটা সত্যি কথা, আমি প্রত্যেক দিন খাই বলে তোমাদেরকে বলছি। সকালবেলা এই গরম জলটা খাওয়ার পরে না ফুল এনার্জি শরীরে থাকে। আর কোনো রকমে কোনো যে আছে না যে এত কাজ করব আমি কিভাবে করব, একটা এনার্জি চলে আসে। তো জলের মধ্যে অনেক গুণ সবাই আমরা জানি।
তো জল আমাদের শরীরে অনেকটাই উপকারী। তো তার জন্য সকালবেলা কিন্তু খালি পেটে জল খাওয়াটা অনেকটাই দরকার। তো যাই হোক, এদিকে আমি ডাল আর ভাতটা আমার হয়ে গেছে, মানে ডাল সম্বাসটা দেব। তার আগে আমি এদিকে দেখতে পারছো ছেলের জন্য ব্রেডটা টোস্ট করছি। আর আমার দিকে রান্নাবান্না তো আজকে দেখতেই পাচ্ছ তোমরা, মাছ করলাম, মাছের ঝোল করলাম, আর কি করলাম কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আর ডাল। এই ছিল আজকের মেনুতে। তো এদিকে বাবুর জন্য ব্রেডটা টোস্ট করে নিচ্ছি, আর বাবুকে আজকে এটাই দেব। আর অল্প ভাবছি চানা মানে আছে ঝাল চানা, সেটা দেব। যেহেতু আমার ছেলে বললামই মিষ্টিটা খেতে একদম পছন্দ করে না, ওর মানে একটু ঝাল ঝাল টাইপের কিছু হলে সেটা পছন্দ করে। তো তার জন্য ওকে এটাই দেওয়া। তো টোস্টার মানে একটাই দিয়েছি কেটে, কারণ ও জানি খাবে না। তো এদিকে আমি ছেলের ব্যাগটা রেডি করে দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন ব্যাগটা অল্প আমি চেক করেই দিই, কারণ কিছু থেকে গেলে বা কোনো সময় ভুলও হয়ে যেতে পারে, তাই না? তো সবসময় রাত্রে গুছগাছ করে রাখলো, সকালবেলা আরও একবার দেখে নিই যে আমি সব কিছু দিয়েছি তো। তো ওইদিকে আমার বুক দেখলাম আরও একটা, মানে যেই বুকটা না দিলে হবে সেই বুকটাও ছিল, তো সেটাকে রেখে দিলাম। তো আমাদের মানে বাবুর স্কুলে না একদিকে ভালো একটা কি বলো তো, ওদের যেগুলো কপি থাকে সেই কপিগুলো কিন্তু ওরা রেখে দেয়, কারণ জানে যে এতটা ভার বাচ্চারা নিয়ে যেতে পারবে না। তো ওরা কপিগুলো রেখে দেয়, স্কুল থেকেই ওদেরকে সব কিছু করায়। আর বাকি যে বইগুলো আছে, তো বইগুলোর মধ্যে আধা আধা বই যেদিন লাগবে সেটা মানে সেই টাইম অনুযায়ী ওরা নিয়ে নেয়। তো যাই হোক, আমার এদিকে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নাঘরের রান্নাবান্না থেকে নিয়ে টিফিন রেডি করে সব কিছু হয়ে গেছে। বরের চাও দেওয়া হয়ে গেছে, আর আমার চা রয়ে গেছে, আমি চা খাইনি এখনও। তো ভাবলাম গ্যাসটা মুছে নিই। আর আজকে হাতে অনেকটাই সময় ছিল বলতে পারো, কারণ সকালবেলা অন্য দিন কিন্তু সত্যি যে এই যে গ্যাস মোছা বা ঘরের গোছগাছ করা সেটা অনেক মানে কোনো সময় হয় না, কারণ কোনো সময় এতটা রান্নার চাপ থাকে যে অল্প মানে দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু এতটা বলতে পারো এনার্জিতে কাজ করেছি, প্রত্যেকটা কাজ আমার সুন্দর ভাবে পরিপাটিভাবে গুছিয়ে করার পর এতটা হাতে সময় ছিল যে গ্যাসে চুলা ক্লিন করা, রান্না করা, প্রত্যেকটা কিছু ক্লিন করে আমি রেডি হয়ে গেছি। আর এদিকে আমি ভাবলাম তবে হাতে যখন সময়ই আছে তো তত সময় আমি ঘরটা অল্প গুছগাছ করে নিই। আর আমি মাঝখানে কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম, যে টোস্টটা বানিয়েছিলাম টোস্ট দুইটা রয়ে গেছিলো, ভাবলাম বর খাবে, তো বলছে খাবে না, ও মানে ভাতটা খেয়ে নেবে। তো তার জন্য টোস্টটা দিয়ে আমি চা খেয়ে নিয়েছি। আর এদিকে চলে আসলাম ঘরটা গুছগাছ করতে, ভাবলাম তবে যতক্ষণ হাতে সময় আছে বসে থেকে লাভ নেই, কাজগুলো কমপ্লিট করা যাক। তো ঘরটা গুছগাছ করলে সকালবেলায় বেশ ভালোই লাগে, কিন্তু অনেক সময় হয় কি যখন স্কুল থাকে মানে সকালবেলা হয় না, মানে ওকে স্কুলে দিয়ে এসে ভাবি করি। আর যদি টাইম হাতে থাকে যেমন আজকে ছিল, তো তা অন্য দিন করে নিই। তো যাই হোক, আমার ছেলেও দেখতে পারছো রেডি হয়ে গেছে, ওকে খাওয়া দাওয়া এভরিথিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ওকে এখন স্কুলে নিয়ে যাব। তার আগে বললামই হাতে সময় ছিল বলে ভাবলাম ঘরটা গুছগাছ করে নিই। তো এখন আমি ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়বো, আমার পুরো ঘরের গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলেকে নিয়ে আমি এখন বেরিয়ে গেলাম। তো ওইদিকে দেখতে পাচ্ছ ছেলে এখন বড় হয়ে গেছে, একদম নিজে নিজে হাত ছেড়ে একা একা যাওয়া শুরু করে দিল। আজকের ব্লগটা এখানে শেষ করছি, তো আজকের মতন টাটা, বাই বাই।